আমাদের দেশটা আসলে বহু রোগে আক্রান্ত। দীর্ঘ 16 বছরে রোগে রোগে একটা দেহের মধ্যে ধরেন দীর্ঘদিন আপনার চিকিৎসা নাই, সমস্ত রোগের জীবাণুগুলো আপনার শরীরে বাসা বাঁধছে এবং এটা যদি দীর্ঘ সময় হয় এক সময় আপনার মরণ হবে, তাই না? ঠিক মরণের আগে দিয়ে দেশটাকে ওই ভাইরাস যারা দিয়েছে তাদের কাছ থেকে মুক্ত হয়েছে। দেশের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে সেই রোগের ভাইরাসগুলো আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে আছে। আপনার সাংবাদিকতা থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে হেন কোনো জায়গা নাই সেই রোগের ভাইরাসগুলো নেই। সেই ভাইরাসগুলো আবার নতুন করে অ্যাক্টিভেট হয়েছে। যে অ্যান্টি ভাইরাস এলিমেন্ট, যে অ্যান্টিভাইরাস অ্যাক্টিভিটিস হওয়ার কথা ছিল 5ই আগস্টের পরে এই ভাইরাসগুলো মারার জন্য, অ্যান্টিবায়োটিক খাওয়ার দরকার ছিল, সেই অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় নাই। ফলে রোগ জীবাণুগুলো আবার শক্তিশালী রূপে আবির্ভূত হয়েছে। আবির্ভূত হওয়ার কারণে তারা এই দেহটাকে, বাংলাদেশ নামক দেহটার বিভিন্ন জায়গায় তারা সেই ফুসে ফুসে তারা রোগ জীবাণু ছড়াচ্ছে এবং সেটাকে অ্যাক্টিভেট করছে। সেটাই একটা হলো এই বিভিন্ন জায়গায় আগুন। এক জায়গায় না তো, একটার পর একটা চেইন হতে থাকবে। এবং আপনাদেরকে বলি, এখানে শেষ নয়। যেহেতু বিপ্লবের পরে যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয় নাই তাদের বিরুদ্ধে, যারা এই দেশকে চায় না, এই দেশের স্বাধীনতা চায় না, এই দেশের সার্বভৌমত্ব চায় না, যারা এই দেশকে ইন্ডিয়ার অঙ্গরাজ্য হিসেবে দেখতে চায়, সেই লোকগুলো তারা খুবই সচল, ভেরি অ্যাক্টিভ রোল দে আর প্লেয়িং ইন দ্য ন্যাশনাল অ্যাক্টিভিটিস, সচিবালয় থেকে শুরু করে একদম পিয়ন পর্যন্ত। না হলে আপনি বলেন এই কার্গো গোডাউন যেটা, এটা লার্জ একটা গোডাউন এবং একটা স্বীকৃতিও পেয়েছে, নিরাপত্তা সংক্রান্ত স্বীকৃতিপত্র পেয়েছে আন্তর্জাতিকভাবে, যেটা নিরাপদ একটা স্থান। তার মানে পৃথিবীর একটা, সব দেশের একটা আস্থা আছে এখানে, তারা পণ্য পাঠায়। সেই জায়গাটা তারা হাত দিছে। 12,000 কোটি টাকার পণ্য ছিল সেখানে, অনেক ডেড বডিও ছিল। এই 12,000 কোটি টাকার পণ্যই কিন্তু শুধু না, এটার চেইন রিয়াকশন আছে। এটার ধরেন ফ্যাক্টরি থেকে শুরু করে, ফ্যাক্টরি আছে বিভিন্ন, আপনার বাংলাদেশে গার্মেন্টস, বিভিন্ন কাঁচামাল যেগুলো আসবে, এই কাঁচামাল না আসা পর্যন্ত আপনার ফ্যাক্টরি চলবে না। এটা কিন্তু একটা একদম ব্রুট লেভেলের এটা এফেক্টটা আছে। সেই এফেক্টটি তারা করেছে কার্গো পুড়িয়ে। এইখানে শেষ না, এরপরের দিন আরেক জায়গায় লাগলো, এরপরের দিন কিন্তু চলছে। কক্সবাজারের বিশ্ববিদ্যালয়ে আগুন লাগিয়ে দিয়েছে। হঠাৎ করে তো এরকম ঘটনা কখনো ঘটে নাই বাংলাদেশে, এখন কেন ঘটবে? তাহলে এটা ধরে নেওয়া যায় আমাদের প্রতিবেশী দেশের ইন্ধনে এবং সেই দেশে আশ্রিত ফেসিস্টরা সন্তর্পণে 1,000 কোটি টাকা খরচ করছে এই দেশে যারা ফেসিস্ট আছে তাদেরকে অ্যাক্টিভ করেছে। তারা এই দেশে শুধু আগুন নয়, আরও অসংখ্য ঘটনা ঘটাতে থাকবে।